বিসমিল্লাহির রহমানির রাহিম। অনলাইন ব্যবসার এ টু জেড ক্লাস 2। আজকের এই ক্লাসে আমি শিখাবো কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় ইউজিং শপিফাই। চলেন শুরু করি। আচ্ছা, স্ক্রিনে দেখতেছেন আমার অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমি এখন। এই জায়গাতে লেখা দেখতেছেন শপিফাই। তো আমার ওয়েবসাইট থেকে এসে এই জায়গা থেকে যদি শপিফাই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আমি একটা বেনিফিট পাবো। সো আমার এই কোর্সটা করার পরে যদি আপনার মনে হয় যে না আসলে এই কোর্স থেকে ভ্যালু পাইছি অনেক, তাহলে কৃতজ্ঞতা প্রকাশের জন্য হোক অথবা সাপোর্টের জন্য হোক অনুরোধ করব আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে। এবং এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনি হইতেছে 3 মাসের জন্য প্রতি মাসে $1 করে কাটবে। 3 মাস পরে হইতেছে আপনার $29 করে কাটবে। তো 3 মাস এনাফ আপনার অনলাইন ব্যবসাটা যে ভালো মতো চলবে কি চলবে না এটা দেখার জন্য 3 মাস এনাফ। সো অনুরোধ করবো এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার জন্য। চলেন তাহলে আমরা লিঙ্কে যান বাটনে ক্লিক করি। এরপরে শপিফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখানে লেখা আছে ফ্রি ফর স্টার্ট, ওই বাটনে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এরপরে আমরা ইমেল অ্যাড্রেস দিব, ফার্স্ট নাম দেব, লাস্ট নাম দেব এবং পাসওয়ার্ড দিব। অ্যান্ড দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাবো যে লেখা আছে 3 days ফ্রি, দেন $1 মান্থ ফর 3 মান্থ। 3 মাসের জন্য আমরা $1 করে কাটবে। এরপরে আমাদের $29 করে কাটবে। এই জায়গাতে কার্ড ডিটেল দিতে হবে। একটা ডুয়েল কারেন্সি কার্ড অনলাইন ব্যবসা করতে লাগবে। সো ডুয়েল কারেন্সির কার্ডের যে ডিটেলগুলো আছে ওগুলো ফিল করতে হবে। সো আমি এটা সপ্তম ক্লাসে আপনাদেরকে শিখাবো কীভাবে একটা ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হয়। আর যারা জানেন তারা এই জায়গাতে কার্ড ফিল করে কন্টিনিউ করবেন। তো আমি স্কিপে ক্লিক করি। এটা পরে করলেও হবে, যখন আপনার ডুয়েল কারেন্সি কার্ড হবে তখন আপনি ওটা ফিল করে নেবেন। এরপর আমরা স্টোরের নাম দিব। এরপরে ফিনিশ বাটনে ক্লিক করব। সো ফাইনালি আমাদের ওয়েবসাইট অলমোস্ট কমপ্লিট। এখন আমি থ্রি ডটে ক্লিক করে দেখাই ওয়েবসাইটটা আমাদের দেখতে এখন কেমন দেখায়। চলেন, খুব সুন্দর। শপিফাইয়ের ডিফল্ট থিমটা অনেক সুন্দর দেখতে। এই হচ্ছে শপিফাইয়ের ডিফল্ট থিম, দেখেন খুবই সুন্দর। এই জায়গাতে প্রোডাক্ট আসবে। আচ্ছা, তাহলে আমরা এখন কাস্টমাইজ শুরু করি। প্রথমে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। তো প্রোডাক্ট বাটনে ক্লিক করব। এরপরে আমরা অ্যাড এ প্রোডাক্ট বাটনে ক্লিক করব। এরপর আমরা টাইটেল দিব। এরপরে আমরা ডিসক্রিপশন দিতে পারি, এখন আমি দিব না, আপনাদের মন মতো আপনার ডিসক্রিপশন দিবেন, প্রোডাক্টের ডিটেল লিখবেন। আমি এখন একটা ইমেজ পিক করি, কিছু দুইটা ইমেজ দেই, প্রোডাক্ট রিলেটেড দুইটা ইমেজ দেই। তো এরপরে আমরা প্রাইস দিব। প্রাইসটা হচ্ছে 630 টাকা দেই। তো অনেক সময় দেখা যাইতেছে অফার প্রাইস থাকে, যেরকম 650 টাকা করে 630 টাকা। তো এইটা করার জন্য ওই যে নিচে লেখা আছে কম্পেয়ার অ্যাড বাটন আমরা ক্লিক করে ওই জায়গাতে যে রেটটা দিব ওইটা হইতেছে কোর্স থাকবে আর উপরে প্রাইসটা দেখাইবে। তো কম্পেয়ার অ্যাডে আমরা 650 টাকা দিই। ইনভেন্টরি ট্র্যাক ওইটা আমরা অফ করে দিব। এরপরে দেখা যাইতেছে কি অনেক সময় আমরা হচ্ছে ভ্যারিয়েন্ট থাকে, মানে প্রোডাক্টের এ সাইজ, বি সাইজ বা একটা মডেল থাকে, মডেল এ, মডেল বি, একটা প্রোডাক্টের মডেল থাকে। তো এইটা আমরা কিভাবে করব? এক একটা মডেলে এক একটা দাম থাকে। সো এইটা করার জন্য আমরা ভ্যারিয়েন্ট অপশনে ক্লিক করে তারপর ভ্যারিয়েন্টের নাম দিব প্রথম। তো নাম আমি দেই। তো নাম দেওয়ার পরে আমরা হইতেছে এখন আমার মনে করেন যে যে এটার মডেল হচ্ছে 2টা মডেল। তো আমি 2টা মডেল অ্যাড করবো, 2টা মডেলের প্রাইস দিব। তো প্রথমটা হইতেছে A004 আর পরেরটা হইতেছে A005। তো মডেল নাম দেওয়ার পর একটু স্ক্রল করলে আমরা এই জায়গাতে রেট দিতে পারবো কয় টাকা। মনে করেন A004 ওইটার রেট 630 টাকা, কিন্তু এইটার রেটটা একটু বেশি, 600 কত দিব, আচ্ছা 750 টাকা দিই আমরা। এই এতটুকুই ছিল প্রোডাক্টের ডিটেল। তো এতটুকুই এনাফ আসলে, বিগিনার হিসাবে এর থেকে বড় এডিট করা দরকার হয় না, প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করা দরকার হয় না। চলেন আমরা এখন দেখি কেমন দেখায় আমাদের প্রোডাক্টটা, আমাদের ইউজাররা কেমন দেখবে। সো আমি ক্লিক করি। এই হইতেছে উপরে ইমেজ আসবে, তারপর টাইটেল থাকবে, তারপর প্রাইস থাকবে। আর এই যে 2টা মডেল দেওয়া আছে দেখছেন, যে মডেল চুজ করে ওই মডেলটার দাম দেখায়। এবং ওই দেখেন ক্রোশ 650 টাকা ক্রোশ দিয়েছে, 630 টাকা দেওয়া আছে। তো এনাফ। তারপর হইতেছে বাই বাটন আছে, অ্যাড টু কার্ট বাটন আছে। তো প্রোডাক্ট অ্যাড করা আমাদের কমপ্লিট। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে দেখাই আসলে ওয়েবসাইটে কীভাবে কাস্টমাইজ করা যায়। যেমন ওয়েবসাইটে কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ বা একটু ডিজাইন কীভাবে করা যায়। এর জন্য আমরা হইতেছে অনলাইন স্টোর বাটনে ক্লিক করব। এরপরে আমাদেরকে দেখা যাইতেছে এটা ডেস্কটপ ভার্সনে না গেলে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় না। এর জন্য আমরা কী করবো, ওই যে থ্রি ডট যে আইকন আছে ব্রাউজারের, ওই থ্রি ডট বাটনে আমরা ক্লিক করব উপরে, একেবারে উপরে। তো ওই জায়গাতে ক্লিক করার পর লেখা আসবে একেবারে নিচে দেখেন যে ডেস্কটপ সাইট, ওই বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের এই অ্যাডমিন প্যানেল ডেস্কটপ ভার্সনে চলে আসবে। তো ডেস্কটপে আসার পরে লেখা আছে দেখুন এডিট থিম, ওই এডিট থিম বাটনে আমরা ক্লিক করব।
এরপরে আমরা মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো, যে উপরে অ্যানাউন্সমেন্ট বার আছে ওইটা চেঞ্জ করা থেকে শুরু করে কালার চেঞ্জ বা টাইপোগ্রাফি চেঞ্জ সব কিছু করতে পারবো। সো আজকের ক্লাসের আমার মেন মোটিভ হইতেছে একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখানো। ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ওইগুলো আমি দেখাবো না, বা অ্যাজ এ বিগিনার এত ডিজাইনের দরকারও হয় না। সো তারপর যদি কেউ করতে চান, খুব সুন্দর সুন্দর ওয়েবসাইটের ডিজাইনগুলো দেখানো করতে চান, খুবই রিজনেবল প্রাইসে আমি আপনাকে করে দিতে পারবো। সো আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি তা না করেন, সেক্ষেত্রে যদি চান আপনি ফ্রিভাবে করতে, সেক্ষেত্রে আপনি ইউটিউবে যদি সার্চ দেন হাউ টু কাস্টমাইজ শপিফাই ওয়েবসাইট, তাইলে অনেক ভিডিও আসবে, ওইগুলো দেখে আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। সো অ্যাজ এ বিগিনার আই থিঙ্ক আমি মনে করি ওইগুলো করার কোনো দরকার হয় না। আমি আজকের ক্লাসের মেন মোটিভ হইতেছে যেগুলো ম্যান্ডেটরি, মানে একটা ওয়েবসাইট ই কমার্স রান করার জন্য যেসব বিষয় লাগে সেগুলো শুধু দেখানো, তাই আমি ডিজাইনটা তত দেখাবো না। আর ডিজাইন করার ক্ষেত্রে হইতেছে এখানে খুব ইজি ভাই। এই জায়গাতে কালার আছে, টাইপোগ্রাফি আছে, ওই জায়গাতে যে চেঞ্জ করে 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 আপনি দেখবেন খুব ইজি কাস্টমাইজ করে একটা ভিডিও দেখে আপনি করতে পারবেন। তো আমি এটা আসলে বিস্তারিত দেখাবো না এখন। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কাস্টম ডোমেইন অ্যাড করতে হয়। যদি এখন দেখেন আমাদের ডোমেইন নেম আছে হাবিজাবি 1 2 3 4 5 6, এরকম একটা .shopmyshopify.com, এইটা আছে আমাদের ডোমেইন। আমরা এখানে আমাদের নিজস্ব ডোমেইন, যেমন কোম্পানির নাম, যেমন সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। আমার ক্ষেত্রে যেমন হইতেছে এখন আমি একটা ডোমেইন কিনে রাখছি rizolimited.store। এইটা আমরা হইতেছে শপিফাইয়ের সাথে কানেকশন করব। কানেকশন করার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা ডোমেইন কিনতে হবে। চলেন আমরা আগে ডোমেইন কিনা দেখাই আপনাকে। তো এর জন্য আমাদেরকে আসতে হবে হোস্টিঙ্গারে। হোস্টিঙ্গারে আসার পরে আমাদেরকে থ্রি ডট বাটনে ক্লিক করে এই যে ডোমেইনসে ক্লিক করতে হবে, তারপর ডোমেইন নেম সার্চ এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখা যাবে আপনার মন মতো, যেমন আপনার কোম্পানির নাম আপনি দিতে চাচ্ছেন সেই নামটা লিখে আপনি সার্চ করবেন। তো আমি দেখানোর সাথে একটা সার্চ করে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি রিজো অনলাইন শপ লিখে সার্চ করছি, দেখি এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এই যে rizonlineshop.com, এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। এখন এই জায়গাতে শুধু বাই নাও বাটনে ক্লিক করলে, তারপরে হচ্ছে আপনার কার্ড ডিটেল ফিল করলে অটোমেটিক আপনি কিনে নিতে পারবেন। সো আমি কিনবো না, আমার অলরেডি একটা ডোমেন কেনা আছে, সেইটা কানেক্ট করে আপনাদেরকে দেখাই। চলেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে এখন দেখাই কিভাবে শপিফাইতে ডোমেনটা এখন আমরা কানেক্ট করব। এই কারণে এখন আমরা হচ্ছে শপিফাইতে যাব। আচ্ছা, বর্তমানে আছে শপিফাইয়ের সেটিং পেজে যাওয়ার পরে আমরা হইতেছে ডোমেইনস বাটনে ক্লিক করব। ডোমেইনস বাটনে ক্লিক করার পরে এই জায়গাতে লেখা আছে কানেক্ট এক্সিস্টেড ডোমেইন, ওই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডোমেইনটা আমরা অ্যাড করব, একেবারে সেম যে নামটায় আমরা কিনছি ওইটাই একেবারে কারেক্টভাবে অ্যাড করতে হবে। ওইটা করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদেরকে কি বলে দেখি, আমাদেরকে টিএক্সটি ফাইল অ্যাড করতে বলছে, আর নাম দিতে হবে হচ্ছে শপিফাই ভেরিফিকেশন, আর আপডেট করতে হবে OB বড় হাতের যেটা লেখা দেখতেছেন ওইটাই ব্ল্যাক কালারে। চলেন ওইটা আমরা কপি করে আমরা হোস্টিংয়ে অ্যাড করি। তো করার জন্য আমাদের ডিএনএস রেকর্ডে আসার পরে এগুলো সব ডিলিট করে ফেলতে হবে। এগুলো একটাও রাখা যাবে না, আমরা নতুন করে কিন্তু সেট আপ করতেছি। তো আগের যেগুলো আছে ওগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তো টাইপ দেবো আমরা হইতেছে টিএক্সটি ফাইল আমরা সিলেক্ট করব। টিএক্সটি ফাইল সিলেক্ট করে আমরা হইতেছে নেম দিব, নেম হইতে কপি করা আমাদের শপিফাই ভেরিফিকেশন ওইটা, আর ভ্যালু দেবো ওবি ওই যে বড় হাতে যেটা ছিল ওইটা। ওইটা দিয়ে আমরা অ্যাড রেকর্ড বাটন আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা শপিফাইতে যে আপডেট করব, আপডেট করে দেখবো। এরপর সবাই আমাদেরকে কী বলে, যা যা বলবে স্টেপ বাই স্টেপ ফলো করবো, দ্যাটস ইট। তেমন আসলে মানে আহামরি কঠিন কিছু নয়। এরপর আমাদেরকে একটা রেকর্ড অ্যাড করতে বলতেছে, নেম দিতে হবে @, তার সাথে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। চলো আমরা এটা কপি করে এটা বসাই। রেকর্ড তো অলরেডি সিলেক্ট করা আছে, নেম ও @ দেওয়া আছে, শুধু আইপি অ্যাড্রেসটা দিয়ে অ্যাড রেকর্ড বাটন আমরা ক্লিক করব। এরপরে আই আপডেট বাটন আমরা ক্লিক করে অপেক্ষা করব, দেখি কি হয়। এখন কি বলে আমাদেরকে নেক্সটে কি করতে বলে। এরপরে বলছে আমাদেরকে একটা সিনেম অ্যাড করতে, নাম দিতে হবে হইতেছে www ডট, আর হইতেছে ভ্যালু দিতে হবে shop.myshopify, এরকম একটা। ওটা কপি করে আমরা সিনেম রেকর্ড অ্যাড করি। তো এখানে আমরা সিনেম অ্যাড করব, সিনেম, তারপরে হইতেছে নেম দেবো www ডট, আর হচ্ছে আপনার কি বলে টার্গেট দিব। তো দিয়ে আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করি। তো এরপর আমরা শপিফাইতে দিয়ে দেখি, ওকে শপিফাই অলরেডি সব কিছু নিয়ে নিচ্ছে, আর এখন হইতেছে একটু সময় নিচ্ছে, 5 থেকে 10 মিনিটের মধ্যে সময় লাগবে। এরপরে আমাদের স্টোরে আমাদের কাস্টম ডোমেন অ্যাড হয়ে যাবে। তো এরপরে আমি আপনাদেরকে দেখাই, কানেক্ট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই সব কিছু। আচ্ছা, যদি এখন ডোমেইনসে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে সাকসেসফুলি। সো এখন আমরা স্টোরে ভিজিট করে দেখি যে আমাদের কাস্টম ডোমেন অ্যাড হয়েছে কিনা। চলেন। তো দেখতে পাচ্ছেন rizolimited.store এটা অ্যাড হয়ে গেছে, কিন্তু আসলে
ওপেনিং সুন লেখা আছে। কেন আসছে এটা? কারণ আমরা হইতেছে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করি নাই। তো ডুয়াল কারেন্সি কার্ড না অ্যাড করা পর্যন্ত আমাদেরকে নিচে লেখা আছে এন্টার ইউজিং পাসওয়ার্ড, ওইটা দিয়ে আমাদেরকে হইতেছে আপনার ভিতরে ঢুকতে হবে। চলেন আমরা পাসওয়ার্ডটা আগে ফাইন্ড করি। ফাইন্ড করার জন্য আসলে আমাদেরকে ওই যে লেখা আছে যে এডিট পাসওয়ার্ড, ওই এডিট পাসওয়ার্ড বাটনে আমাদের ক্লিক করতে হবে। করার পরে পাসওয়ার্ড কপি করতে হবে আমাদেরকে। কপি করার পরে আমাদেরকে এই জায়গাতে এন্টার ইউজিং পাসওয়ার্ড এই বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটা এন্টার করে সাবমিট করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো। তো ডুয়াল কারেন্সি কার্ড না অ্যাড করা পর্যন্ত আমরা মানে পাবলিকলি সবাই দেখতে পারবেন না, আমরা শুধু দেখতে পারবো। সো এই হইতেছে ওয়েবসাইট। তো এখন যদি আমরা বাই নাও বাটনে ক্লিক করি, বাই ইট নাও, তাহলে দেখতে পারবেন যে আসলে আমাদেরকে কাজ করতেছে না। কেন করতেছে না? ওইটা ওই সেম প্রবলেম হইতেছে, আপনার ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড না করা পর্যন্ত এগুলো কাজ করে না। তো অন্য একটা ওই স্টোর থেকে আমি দেখাই, যেটা হচ্ছে আমাদের ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করা আছে, ওই জায়গাতে দেখা যায় বাই নাও বাটন করলে কেমন অ্যাকশন হয় সেটা আপনাদেরকে আমি দেখাই। আচ্ছা, বর্তমানে আমরা অন্য একটা শপিফাই অ্যাকাউন্টে আসছি, যেখানে দেখতে পাচ্ছেন 24টা অর্ডারও করা আছে। সো এই ওয়েবসাইটটি reasonlimited.com ওই ডোমেনটা আবার অ্যাড করছি আমার এই অ্যাকাউন্টে। এখন আমি ওয়েবসাইটে গিয়ে দেখাই যে বাই নাও বাটনে ক্লিক করলে কেমন একটা পেজ আসে। আমরা এখন যদি বাই নাও বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে একটা বড় একটা ফর্ম ওপেন হয়েছে, যেখানে হইতেছে আপনার নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপর যে ঠিকানা, ফোন নাম্বার, মানে অনেকগুলো মানে ফিল আপ করতে হইবে। এটা হচ্ছে শপিফাইয়ের ডিফল্ট ভার্সন। এই জায়গাতে এগুলো আসলে রিমুভ করার মতো কোনো অপশন নাই। এগুলো সব পূরণ করে অর্ডারটা কনফার্ম করতে হবে। এই হইতেছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে খুব সুন্দর কাস্টমাইজ করা যায় ফর্মটা, যেখানে হইতেছে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবে। সো যার কাছে যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আমি দুইটাই দেখাই, একটা একটা করে দেখাই। এই মেথডটা আপনাকে দেখাই। যদি আপনি হইতেছে শপিফাই ডিফল্ট মানে চেক আউট পেজটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু সেটিং করতে হবে। চলো আমি সেটিংগুলো আপনাকে দেখাই। এর জন্য আপনাকে শপিফাইতে এসে সেটিং অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে ক্লিক করতে হবে পেমেন্টস বাটনে ক্লিক করে আমাদের হইতেছে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো এই জায়গাতে দেখতেছেন একটা মেথডও অ্যাড করা নাই। তো ওই যে লেখা আছে ম্যানুয়াল পেমেন্ট মেথড, ওই বাটনে আমরা ক্লিক করে ক্যাশ অন ডেলিভারি অপশনে ক্লিক করব, সিওডি। এরপর আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তাইলেই হইতেছে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ হয়ে যাবে। তখন হইতেছে আমাদের ডিফল্ট ওই যে আমি দেখাইছি আপনাকে একটু আগে, ওই যে ফর্ম ওইটা চলে আসবে আর ওইভাবে কাজ করবে অর্ডারটা। আর একটা করতে হবে, আমাদের শিপিং রেট দিতে হবে, মানে ডেলিভারি করতে যে আমাদের খরচ কয় টাকা হয়। দেখা যাইতেছে না অনেক ওয়েবসাইটে গেলে প্রোডাক্টের প্রাইস এইটা, যে অর্ডার করতে যায় তখন কিছু টাকা অ্যাড হয়ে যায়, নিচে লেখা থাকে যে শিপিং কস্ট 120 টাকা, এরকম একটা। সো এটি করার জন্য আমাদেরকে শিপিং রেট অ্যাড করতে হবে। তো শিপিং রেট অ্যাড করার জন্য আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিপিং অ্যান্ড ডেলিভারি বাটনে ক্লিক করে আমাদের এগুলো সব রিমুভ করে দিতে হবে। সো রিমুভ করে আমাদেরকে হচ্ছে এই জায়গাতে একটা রেট দিয়ে দিতে হবে স্ট্যান্ডার্ড বাংলাদেশের 120 টাকা দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন। দ্যাটস ইট। এতটুকু সেটিং যদি করেন তাহলে শপিফাইয়ের এই ডিফল্ট ভার্সনটা, মানে কি বলে ওইটা, ডিফল্ট ভার্সন যেটা আছে মানে চেক আউট করার জন্য, অর্ডার করার জন্য যে চেক আউট করার জন্য যে ডিফল্ট ভার্সন আছে, এটা ব্যবহার করতে পারবেন। চলেন আমরা এখন আপনাদেরকে আরেকটা যে ওয়ে আছে সেই ওয়েটা দেখাই। খুব সুন্দর একটা ফর্মুলা, এবং আমি রিকমেন্ড করি এই ওয়েটাই, দ্বিতীয় ওয়ে, যেখানে জাস্ট নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে কাস্টমার খুব ইজিলি। সো দ্বিতীয় মেথডটা করার জন্য যে দুটো সেটিং দেখানো হয়েছে এটা করতে হবে, যে ডেলিভারিতে যে ডেলিভারি চার্জ যেটা ওইটা অ্যাড করতে হবে, আর পেমেন্টে গিয়ে হইতেছে সিওডি ফর্মটা অন করতে হবে। এই দুটো করার পরেও দ্বিতীয় ওইটা আসতে হবে। তো এই দুটো সেটিং ম্যান্ডেটরি করতেই হবে। আচ্ছা, দ্বিতীয় মেথডটা করার জন্য আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। সেটা ইনস্টল করার জন্য আমরা সার্চ বাটনে ক্লিক করে বলবো সিওডি লিখবো, তাইলেই এখানে এসে পড়বে রিলিজ ইট। তারপর যদি না আসে তাইলে নিচে যে লেখা আছে ওই লেখার উপর ক্লিক করবেন। তারপরে হচ্ছে আমাদের শপিফাইয়ের অ্যাপ স্টোরে নিয়ে যাবে। এই জায়গাতে দেখতে পাবেন রিলিজ ইট লেখা আছে, যেমন উপরেই আমাদের অ্যাপটি আছে রিলিজ ইট। ওই অ্যাপে আমি ক্লিক করে অ্যাপটি ইনস্টল করব। তো ইনস্টল বাটনে ক্লিক করার পরে আমাদেরকে আবারও ইনস্টলের বাটন আসবে, সেখানে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এরপরে একটু সময় নেবে এবং ইনস্টল হয়ে যাবে আমাদের। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমরা ওই জায়গাতে লেখা আছে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা ওই যে লেখা আছে এডিট থিম, ওই জায়গাতে ক্লিক করে আমাদের থিমের সাথে ইন্টিগ্রেশন করতে হবে। থিমের সাথে এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা ওই যে এডিট থিমে ক্লিক করে একটু অপেক্ষা করব। এরপরে দেখতে পাচ্ছেন এই যে রিলিজ ইট লেখা হয়েছে, আর এটা আমাদের
এনাবেল করা আছে, আমি অলরেডি আগে ইউজ করছিলাম যে কারণে এনাবেল করা আছে। আপনাদের ক্ষেত্রে যদি এনাবেল নাও করা থাকতে পারে তাহলে আপনি ক্লিক করে ওই যে টার্ন অন করতে হবে, টার্ন অনে ক্লিক করে তারপর ওই সেভ বাটনে ক্লিক করবেন উপরে, দ্যাটস ইট, তাইলে সেভ হয়ে যাবে। পরে সাইডে যে ব্যাক বাটন আছে ওখানে ক্লিক করে আমাদের বের হয়ে যেতে হবে। তো বের হওয়ার পরে আমাদেরকে একটু ডিজাইন করতে হবে, আমাদের ফর্মটা একটু ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য যে ডিজাইন ফর্ম বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ফর্ম আসবে, এখানে দেখতেছেন কত কিছু আছে, এতগুলো তো আমার দরকার নাই, আমি এখান থেকে এডিট করে নাম, ঠিকানা, ফোন নাম্বার রাখবো, আর যত কিছু আছে সেগুলো ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য যেটা ডিলিট করবো সেই বাটনের উপর ক্লিক করে, ফর্মের উপর ক্লিক করে ওই যে চোখের যে আইকনটা দেখতেছেন ওই চোখের আইকনে ক্লিক করবো, তাইলে ওইটা বন্ধ হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো বন্ধ করে দেবো, শুধু নাম, ঠিকানা, ফোন নাম্বারটা রাখবো। এরপরে আমি সেভ বাটনে ক্লিক করবো, দ্যাটস ইট। ও আর একটা কথা না মনে রাখলেই নয়, এইটা কিন্তু একটা পেইড একটা থিম। আমি যদি বিলিং বাটনে ক্লিক করি, তারপর দেখতে পারবেন এইটা হইতেছে 60টা অর্ডার আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, মানে ওই ফর্ম থেকে আমরা 60টা অর্ডার ফ্রিতে নিতে পারবো। এরপর আমাদেরকে টাকা পে করতে হবে। আপনার $10 দিলে 420টা অর্ডার মান্থলি করতে পারবো। এর থেকে যদি বেশি আসে সেক্ষেত্রে $29 করে দিতে হবে মেবি। সো এই হইতেছে বিষয় কিন্তু। তো 60টা অর্ডার এনাফ আই থিঙ্ক। এরপরে দেখা যাইতেছে ভালো রেজাল্ট হলে তখন আপনাকে পেড মেথড নিতেই হবে, কোনো ওয়ে এছাড়া কোনো উপায় নেই। একটু ভালো কিছু ফ্যাসিলিটি পেতে হলে তো পেমেন্ট কিছু করতেই হবে। সো এটা মাথায় রেখে চলেন এখন আপনাকে দেখাই যে সিওডি ফর্মটা আমাদের কেমন দেখাইতেছে। তো দেখতে পাচ্ছেন নিচে বাই উইথ ক্যাশ অন ডেলিভারি বাটন চলে এসেছে। যদি আমরা এই বাটনে ক্লিক করি তখন দেখতে পাবো একটা সিওডি ফর্ম চলে আসবে পপ আপের মতো, যেখানে হইতেছে নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো খুব ইজিলি। বুঝতে পারছি, আর এগুলো আমরা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারি। এই ফর্মটি আমরা সব কিছু কাস্টমাইজ করতে পারি, যে তারপর দেখছেন ব্ল্যাক কালার যে বাই উইথ ক্যাশ অন ডেলিভারি, এটা কালার চেঞ্জ করতে পারি, তারপর আরও অনেক ডিজাইন করা যাবে। চলো আমি একটু একটু করে দেখাই আপনাকে। তো বাটনের কালার চেঞ্জ করার জন্য আমরা যে বাটন বাই বাটনে ক্লিক করব, ওই জায়গাতে ক্লিক করে আমরা হইতেছে কালারটা চেঞ্জ করতে পারবো। যে কালার আপনি দেন ভাই, এটা আপনার পছন্দ, আমি একটা দেখানোর সাথে একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাই যে চেঞ্জ করতে পারবেন। এখানে ফন্ট থেকে শুরু করে সাইজ থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো দেখাই আমি সংক্ষেপে একটু দেখাই দেবো আপনাকে। ওই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি এটাকে অ্যানিমেশনও করাইতে পারবেন, যেমন লড়বে বা বাউন্স করবে, এগুলো আপনি করতে পারবেন। তো এইটুকুলো করার জন্য উপরে যে লেখা আছে অ্যানিমেশন, ওই জায়গাতে আমরা একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দিই। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি এখন কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু বাউন্সও করতেছে, দেখছেন অ্যানিমেশন করতেছে। সো এইভাবে কাস্টমাইজ করা যায় আরও। তো আর একটা জিনিস যদি খেয়াল করেন, হোম পেজে যে প্রোডাক্টের উপরে বাই উইথ ক্যাশ অন ডেলিভারি লাফাইতেছে, তো এটা তো দেখতে সুন্দর লাগতেছে না। তো এইটা আমাদেরকে এডিট করতে হবে, এটা পরিবর্তন করতে হবে। চলেন করি। এর জন্য হইতেছে আমাদের যাইতে হবে হইতেছে সেটিং অ্যান্ড ইন্টিগ্রেশনে ক্লিক করতে হবে। অ্যান্ড এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ডিজেবল রিলিজ ইট অন ইউর হোম পেজ, ওই জায়গাতে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব, তাইলেই আসলে ওইটা পরিবর্তন হয়ে যাবে, ওই জায়গাতে আর আসবে না। তারপরে আমরা ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করে দেখি যে আসে কিনা, না আসছে না, দেখছেন হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাসের ভিডিও। এই ক্লাসে আমি সম্পূর্ণ দেখাইছি একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, ম্যান্ডেটরি, মানে যেগুলো না করলে একটা স্টোর হইবেই না তৈরি, তার সব কিছু ইনশাল্লাহ এখানে দেখানো হয়েছে। যারা বিগিনার আছেন হয়তো বা মাথার উপরে দিয়েও যাইতে পারে, তাদেরকে অনুরোধ করব 10 বার দেখেন, 20 বার দেখেন দরকার হয়, বারবার দেখতে 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 দেখবেন। এবং আমি যেগুলো বলছি এইভাবে হইতেছে, শপিফাইতে অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করেন, যে দেখাইছি সবগুলো প্র্যাকটিস করেন, করতে 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 ইনশাল্লাহ একসময় পেরে যাবেন।